শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের ব্লগটা দেখো, ফুলকো ফুলকো লুচি দিয়ে শুরু করলাম। তো আরশি টিফিনে কি নিয়ে যাবে, ও বলছে রুটি নিয়ে যাবে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে ওটাই করে দিই। তো ভাত তো স্কুলে সবাই নিয়ে আসে না, তাই ওরও সেরকম ইচ্ছে হয় না, ইচ্ছে হয় এটা ওটা নিয়ে যেতে। তো চলো, তারপরে আরশিকে স্কুলে দিয়ে চলে এলাম বাড়িতে। আর আমিও খাওয়া দাওয়া করিনি, দুটো রুটি বেশি ভেজেছিলাম, তাই এখন সেটা বাড়িতে খাচ্ছি। আরশির বাবা খাওয়া দাওয়া করে আমার বাপের বাড়ি চলে গিয়েছে। তো এখন বাড়িতে আমি কি করব, ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম রুটিগুলোই তাহলে আমি খেই। তাই দেখো খাচ্ছি। আর তো ওদিকে আশির বাবা আমাদের বাড়িতে গেল, কারণ আমার দাদার জন্য একটা মেয়ের বাবাকে নিয়ে গিয়েছিল দেখাদেখি করাতে, তাই গেছে। তো চলো পরে কথা বলছি, এখনও অনেক কাজ বাকি। এখন বাজে বেলা 10টা, এখনও আমি বিছানা গোছাইনি, কারণ সবাই আরশিও চলে গেছে স্কুলে, আরশির বাবাও বেরিয়ে গেল। তো বাড়িতে একটু মাঠে গিয়েছিলাম কাজ টাজ করে, তো বিছানাটা গোছাইনি, তো এখন চলে এলাম বিছানাটা গোছাতে। তো ঘরের ভিতরে ঢুকলেই মনে করো মনে হয়, আর ঠান্ডা দিন বেশিরভাগ বাইরেই থাকতে ইচ্ছা করে, ঘরের ভিতরে থাকতে ইচ্ছে করে না। তাই বিছানাটা রয়ে গিয়েছে, আমার সেরকম মনেও ছিল না। তো এখন বাইরে থেকে ঘরে গিয়ে দেখি বিছানাটা ওঠানো হয়নি, তাই ভাবলাম এখন দেখি চোখে পড়েছে তো উঠিনি, না পরে আবার কোথাও চলে যাব, আবার মনে থাকবে না। সারাদিন তো জানোই, গরু ছাগল মাঠ ঘাট এইসব নিয়েই থাকি, ঘরের ভিতরে সেরকম আসা হয় না। তো এখন বিছানাটা গুছিয়ে চান করব, চান টান করে পুজো দিতে। ফাইনালি আমার চান করা হয়ে গিয়েছে। এখন কটা বাজে? এখন বাজে 12টা, পৌনে 12টা না, 12টা 11টা 58 বাজে, 12টাই বাজে। তো চান করে মাথা টাথা চিরুনি করে নিয়েছি, এখন পুজোটা দিয়ে দেব। আরশিও বাড়িতে নেই, আরশির বাবাও বাড়িতে নেই, আরশির বাবা গেছে আরশির মামা বাড়িতে, তো কিছুক্ষণ পরে চলে আসবে। তো আজকে আশিকে আমাকেই আনতে যেতে হবে, তাই আমি চান টান করে নিয়েছি। আর সকাল থেকে অনেক কাজ ছিল, ওই কাজগুলো সেরেছি। একটা মাটি দিয়ে একটা চুলো বানিয়েছি, গ্যাসে কত রান্না করা যায়, এখন তো শীতকাল, বর্ষা নেই, তাই ভাবলাম বাইরে একটু একটা চুলা বানিয়ে রাখলে শুধু ভাতটা ওখানে করতাম, তার জন্য বানালাম। আর একটা কতগুলো খড়িও জোগাড় করলাম রান্না করার জন্য। তো কতগুলো কাঠ ছিল, ওগুলো তো বিক্রি করে দিয়েছি, যেহেতু রান্না করি না তো খড়ি রেখে কী করবো, তাই বিক্রি করে দিয়েছি। এখন ভাবলাম না একটা মাটির চুলো বানাই, যেহেতু জায়গা আছে, তাই বানালাম। বানিয়ে এখন যা খড়ি আছে ওগুলো দিয়ে কয়েকদিন রান্না করব। গ্যাসও প্রায় শেষের দিকে, হাতের অবস্থাও খারাপ আছে, তো সেটা কোনো ব্যাপার না, আমি সারা বছরই গ্যাসে রান্না করি, সেটা হয়েই যাবে। তবুও ইচ্ছে হলো যে শুধু ভাতটা যেন বাইরে করতে পারি। বর্ষাকালে তো করা সম্ভব নয়, এখনই করা যাবে, তাই না? তো চলো এখন পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো, পাশে থেকো। তো পুজোটা দিয়ে আশিকে আনতে যাব, চলো টাটা। এই দেখো আমার ঠাকুর, কালকে আমি অনেক প্রচণ্ড জল টল হাতিয়েছি বলে কালকে আমি আর চান করিনি। তো আমি চান করিনি বলে ঠাকুর কালকে খাওয়া দাওয়াও করেনি, কেউ পুজো দেয়নি, তাই আজকে আর একটু তাড়াতাড়ি চান করে নিলাম, যেহেতু কালকে পুজোটা দেওয়া হয়নি, আজকে দিতে হবে। তোমরা হয়তো ভাববে যে আমি চান করিনি, কিন্তু আমার সমস্যা আমি বুঝি, আমার কষ্ট আমি বুঝি, তোমরা সেটা বুঝবে না। তো কতটুকু ঠান্ডা লাগালে কতটুকু কি আমার শরীরে সমস্যা হতে পারে সেটা আমি বুঝি, তাই মানে যেদিন বেশি জল হাতানো হয় সেদিন আমি ঠান্ডাটা এড়ানোর চেষ্টা করি, তো চান করলে বেশি হয়। তো চলো আর বেশি কথা বলবো না, কাজ শুরু করি। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো ছাগলের কাছে, অনেকক্ষণে ছাগলগুলো মাঠে দিয়ে আসছি, কিন্তু আর যাওয়া হয়নি। তো এখন যাবো, গিয়ে দেখি কি করছে, চিল্লাচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে। তো যাই, গিয়ে একটু অন্য জায়গায় দিয়ে আসি। ঘাস তো এখন নেই, অল্প অল্প ঘাস ছিল, খেতে কতক্ষণ লাগে, তাই না? তো চলো যাই। তো দেখো আশি বাবা গিয়েছিল আশি মামা বাড়িতে,
আর আরশি দিদুন দেখো মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আরশি স্কুল থেকে এসে এটা নিয়ে 4টে মিষ্টি খাচ্ছে। তো আমিও 3টে 4টে, আমিও 4টে মিষ্টি খেলাম, আরশিও 4টে খেলো। তো আরশি বাবাটাও খায়নি, ওখানে গিয়ে খেয়েছিল তাই খায়নি। চল এখন মাঠে যাচ্ছি। তো মায়ের চলে এলাম মাঠে আরশিকে নিয়ে। আর আরশির বাবা দেখো মাঠে, দেখা যাচ্ছে মাঠে সার ছিটাচ্ছে ভুট্টা খেতে। তো ওখান থেকে এসে কাজ শুরু করে দিয়েছে, কারণ আমাদের এখানে কীর্তন মানে নাম কীর্তন শুরু হবে, তো তার জন্য চাঁদা কালেকশন করতে হয়। তো ওদিকে বাড়ির তো কাজ, ওদিকেও যেতে হয়, তাই বাড়িতে এসেই কাজে লেগে গেল। আর আরশি দেখো মিষ্টি খেয়েই যাচ্ছে। কটা খেয়েছে বলো? 3টে না 4টে? 3টে খাচ্ছি। 3টা তো বাড়িতেই দিলাম, এখন একটা 4টা। আমি তো একটা খাচ্ছি। দেখো ভুট্টা খেতে। কই বাবা নাই। চলো। তো বন্ধুরা আজকে আরশিকে রেখে যাচ্ছি, প্রতিদিন স্কুলে কোলে নিয়ে যেতে হয়, কোলে নিয়ে আনতে হয়, তাই বললাম যে আজকে তুই বাড়িতে থাক, আজকে তোকে যেতে হবে না। তো কান্নাকাটি শুরু করে দিল, তবু ওর বাবার কাছে রেখে আসলাম। যাচ্ছি ভিডিওটা আপলোড দিতে। তো চলো।